মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই 9টা মতো, 9টা বাজে নেই, এখন 9:15 বাজে। তো ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো ভাবলাম ছাদ থেকে ব্লগটা শুরু করি। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু চাদর গায়ে দিতে হয়েছে। তো চলো এখন জামা কাপড় মেলি, দিনটা শুরু করি। তো চলো। একটু সকালের চারিদিকে পরিবেশটা দেখো, বেশ ভালো লাগছে। তো জামা কাপড় মেলতে এসে আমি হাতে করে আমার ব্রাশটাও নিয়ে চলে এসেছিলাম। তো ভাবলাম ছাদে রোদে একটু জামা কাপড় মেলে ব্রাশ করব, তাই জন্য একটু এদিক ওদিক ঘুরে ঘুরে ব্রাশ করছি। আর শীতের রোদটা একটু গায়ে লাগাচ্ছি, কারণ শীতের রোদ মানে যে কোনো সকালে রোদটা একটু গায়ে লাগানো দরকার। আর এই রোদটা কিন্তু সকালের রোদটা হচ্ছে খুব ভালো ভিটামিন D3 সোর্স, যেটা আমার সবসময় কম থাকে। তো তার জন্য একটু রোদটা গায়ে লাগিয়ে নিচ্ছি। তো হচ্ছে দেখো নিচে চলে এসেছি, এসে একটু চা বসিয়ে দিলাম। আর চা বসিয়েছি ততক্ষণে তেল ঢালছিলাম। আর দেখো তেল পড়ে কি অবস্থা হয়েছে, পুরো মানে 1 লিটার তেল আমি ঢেলেছি, পুরো তেল পড়ে গেছে। মা আবার তেলগুলোকে তুলে ভালো করে ছেঁকে নিলাম। তো এই অবস্থা। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। এই যে ব্রেকফাস্ট, ব্রেড আর ডিম দিয়ে ব্রেকফাস্ট করেছি, কারণ জিয়ার আজকে টেস্ট আছে, তো ওকে নিয়ে যাব টেস্ট করানোর জন্য অশোক ল্যাবরেটরিতে। এই যে অশোক ল্যাবরেটরিতে বসে আছি, তো টেস্ট করতে তো টাইম লাগে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে এসে আবার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আবার যাব বিশুর সাথে ডাক্তারখানায়। আজকে রান্না হয়েছিল উচ্ছে ভাজা, শিম পাতুরি আর মাছের ঝোল। মাই সব রান্না করেছে। আর এখানে হচ্ছে কিনোয়া। আমি আর বিশু তো কিনোয়া খাই। তো খেয়ে আবার বেরোবো বিশুর সাথে ডাক্তারখানায়, কারণ ওরও অনেক টেস্ট হয়েছে। তো রুটিন টেস্ট থাকে ওর, তো সেগুলো হয়েছে। এবার ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি আমি আর বিশু। তো ছোট্ট এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।